ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্লাস ফর ক্লাসেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 9 শতকরার মূল বই পৃষ্ঠা নং 95 এর এই অঙ্কটির সমাধান আমরা করব। এখানে কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই শতকরার অঙ্কগুলা ভুল করে থাকো। তো খুব মনোযোগ সহকারে দেখো। এখানে আমার প্রথমত জানতে হবে যে এই অঙ্কের মধ্যে আমার কাছে কি চাইলো। তো আমার কাছে এখানে কিসের সংখ্যা চাইছে? ছাত্রীর সংখ্যা চাইছে, অর্থাৎ ছাত্রীর সংখ্যা আমাকে বের করতে হবে। তো আসলে অনেকেই বুঝতে পারে না যে এই অঙ্কগুলা কোথা থেকে শুরু করতে হবে, কোন অংশ থেকে শুরু করতে হবে। অঙ্কটা তোমরা যেখান থেকে শুরু করবে সেটা হলো, যদি কোনো শতকরার অঙ্কের মধ্যে পার্সেন্ট উল্লেখ থাকে তাহলে ওই পার্সেন্ট থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে পার্সেন্ট আছে, এখানে কত পার্সেন্ট? 42% ছাত্রী। তো এই 42% ছাত্রী থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে। তো আমরা প্রথমত লিখে নিব যে 42% ছাত্রী হলে তো এই 42% ছাত্রী, এটার মানে কি, এটার অর্থ কি? এটার মানে হলো যে 100 জন, এই পার্সেন্টটা হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 42 জন। তো এই 42 জন হলো ছাত্রী, আর এই পার্সেন্টটা হলো 100। এখানে চাইছে কি? ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রীর সংখ্যাটা এখান থেকে আমরা অঙ্কটা যখন সাজাবো তখন ছাত্রীর সংখ্যাটা আমার অঙ্কের শেষে রাখবো, অর্থাৎ যেটা চাবে সেটা অঙ্কের শেষে থাকবে। তাহলে ছাত্রীর সংখ্যা এখানে 42 জন, এই 42 আমরা শেষে রাখবো। আর এখানে মোট শিক্ষার্থী হলো, এই 42%-এর মধ্যে মোট শিক্ষার্থী হলো 100 জন, এই 100 জন আমরা অঙ্কের শুরুতে রাখবো। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা সাজাবো কি, যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 42 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, তাহলে একজনের মধ্যে ছাত্রী সংখ্যা কম হবে, সেজন্য আমরা এটাকে ভাগ করব, অর্থাৎ এই দাড়িটাই হলো ভাগ চিহ্ন। তাহলে 42 বাই কত? 100 জন। অতএব এখানে মোট শিক্ষার্থী হলো কত? শ্রেণীতে 50 জন। তাহলে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, 50 জন আমাদের বেশি হবে, সেজন্য কি হবে? গুণ হবে, সেটা উপরে গিয়ে গুণ হবে, যে 42 গুণ কত? 50 বাই 100। তো এখন আমরা এটা কাটাকাটি করব, 50-কে 50 দ্বারা ভাগ করব, অর্থাৎ একবার। আর এখানে 100-র মধ্যে 50 কতবার যায়? 2 বার। এখন আমরা এই 2-কে 2 দ্বারা ভাগ করব একবার, নিচের 1 না লিখলেও হবে। আবার 42-কেও আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে কতবার যায়? 21 বার। অর্থাৎ 2-4-এর মধ্যে 2 বার যায়, 2-এর মধ্যে 1 বার যায়। তাহলে এখানে 21 আর 1 কি আছে? গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব। তাহলে 1 আর 21 যদি গুণ করা হয় তাহলে 21ই হয়। তাহলে 21 জন হলো ছাত্রীর সংখ্যা। তাহলে আমরা উত্তর লিখব যে উত্তর ছাত্রীর সংখ্যা 21 জন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 95 পৃষ্ঠা আরেকটি অঙ্ক আছে, সেটা হলো সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। তো আমরা এখান থেকে এই অঙ্কটা যখন সাজাবো, তখন সাজানোর আগে আমি প্রথমত বুঝে নিব যে এখানে আমার চাইলো কি। এখানে চাইছে কি? শিক্ষিত লোকের সংখ্যা। তো এই শিক্ষিত লোকের সংখ্যা আমাকে বের করতে হবে। এখন শিক্ষিত লোকের সংখ্যা বের করতে হলে আমরা অঙ্কটা যেখান থেকে শুরু করব, আগেই বলেছি যে যদি শতকরার মধ্যে পার্সেন্ট উল্লেখ থাকে তাহলে ওই পার্সেন্ট থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে পার্সেন্ট আছে 40% লোক শিক্ষিত।
এই 40% লোক শিক্ষিত থেকেই আমরা অঙ্কটা শুরু করব। তো এখানে আমরা লিখে নিব যে 40% লোক শিক্ষিত হলে তো এখান থেকে আমি অঙ্কটা সাজাবো যে আমার চাইছে কিসের যে শিক্ষিত লোকের সংখ্যা চাইছে। তো শিক্ষিত লোকের সংখ্যা এর মধ্যে এই 40%-এর মধ্যে 40% মানে হলো যে 100 জন লোকের মধ্যে 40 জন লোক শিক্ষিত। তো এই 100 জনটা হলো আসলে এই পার্সেন্ট মানেই হলো 100। এটা হলো 40%-এর মধ্যে মোট লোকের সংখ্যা হলো 100, আর এই 40 জন হলো শিক্ষিত। তো আমরা যেহেতু শিক্ষিত লোকের সংখ্যা চাইছে, তাহলে এই 40 আমরা অঙ্কের শেষে রাখবো, যেটা চাবে সেটা অঙ্কের শেষে। আর এই 100% মানে 100, এই 100টা আমি আগে রাখবো। তাহলে আমার এখানে লিখতে হবে যে 100 জন লোকের মধ্যে শিক্ষিত কতজন? 40 জন। অতএব একজন লোকের মধ্যে শিক্ষিত, তাহলে একজনের মধ্যে শিক্ষিত কি কম হবে, কম হইলে ভাগ, তাহলে 40/100 জন। অতএব আমার মোট লোকের সংখ্যা কত সখীপুর গ্রামে? 1280 জন। তাহলে আমি লিখে নিব যে 1280 জন লোকের মধ্যে শিক্ষিত। তাহলে 1280 জনের মধ্যে বেশি হবে, তাহলে গুণ হবে উপরে গিয়ে, তাহলে 40 গুণ 1280/100 জন। তো এখন আমরা এই অঙ্কটাকে কাটাকাটি করব। খুব সহজভাবে এই অঙ্কটা আমরা কাটাকাটি করতে পারি। এখানে এই শূন্য কেটে দিলাম, এখানে এই শূন্য কেটে দিলাম। 128 আর 4 এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিব, 4 দ্বারা গুণ করে দিব এই 8কে। তাহলে 4 8 32, 32-এর 2 হাতের হলো 3। তাহলে এই 4 দ্বারা 2কে গুণ করব, 4 দোকানে 8 আর 3 11, 11-এর 1 হাতের হলো 1। এখন এই 4 দ্বারা 1কে গুণ করব, তাহলে 4 1 4 আর 1 হাতের 1 আছে, এলো 5, অর্থাৎ 512 জন। 512 জন হলো শিক্ষিত লোকের সংখ্যা। উত্তর 512 জন। তো আমরা 96 পৃষ্ঠার অঙ্কটা করব। 96 পৃষ্ঠা এখানে আছে যে সরল মুনাফা থেকে। এখানে এই অঙ্কটা, এই সমাধানটা করার জন্য আমরা আগে দাগটা ভালো করে বুঝে নিই যে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তো এখানে আমরা আগে প্রথমত যেটা ভালোভাবে বুঝে নিব যে অঙ্কটার মধ্যে কি চেয়েছে। এখানে মুনাফা চেয়েছে, এটা প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, অর্থাৎ এক বছরে কত টাকা মুনাফা দিতে হবে। তো আমরা তাহলে ওই যে আগের নিয়মেই দেখব যে যদি শতকরার অঙ্কের মধ্যে পার্সেন্ট থাকে, ওই পার্সেন্ট থেকেই আমরা অঙ্কটা শুরু করব। এখানে পার্সেন্ট দেওয়া আছে 6% বার্ষিক মুনাফায়। এই 6% বার্ষিক মুনাফা থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে। তো আমরা এটা প্রথমত আগে লিখে নিব যে 6% বার্ষিক মুনাফা। তো এখানে আমরা যখন অঙ্কটা সাজাবো এর মধ্য থেকেই আমরা অঙ্কটা সাজাবো। আমার চাইছে কি মুনাফা, তাহলে এখানে মুনাফা কয় টাকা? 6 টাকা। আর এখানে এই 6%-এর মধ্যে আসল টাকা কত টাকা? আসল টাকাটা হলো এই পার্সেন্টটা, অর্থাৎ পার্সেন্ট মানে আমরা জানি 100 টাকা। এই 100 টাকা হলো কি? আসল টাকা। তো এখানে 100 টাকা হলো আসল, আর এই 6 টাকা হলো মুনাফা। তো আমার চাইছে যেহেতু মুনাফা, তাহলে এই মুনাফাটা আমি অঙ্কের শেষে রাখবো। আর এখানে আসল টাকা কত টাকা? 100 টাকা। এই 100 টাকা আমি অঙ্কের শুরুতে রাখবো। তো এখানে এই বার্ষিক মানে হলো 1 বছর। তো আমরা অঙ্কটাকে সাজাবো যে যেহেতু আসল টাকা আগে রাখবো, এখানে এই 6%-এর মধ্যে আসল হলো 100 টাকা,
তাহলে 100 টাকায় 1 বছরে, বার্ষিক মানে 1 বছর, তাহলে 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে, তাহলে এটা কি হবে? ভাগ হবে 6/100 টাকা। অতএব এখানে আসল টাকা কত টাকা? 2000 টাকা। তাহলে এই 2000 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 2000 টাকায় 1 বছরের মুনাফা বেশি হবে, সেটা কি হবে? গুণ হবে। 6 গুণ 2000 বাই 100 টাকা। আমরা এটা কি করব? এখন কাটাকাটি করব। 100কে 100 দ্বারা কাটলে একবার, 2000কে 100 দ্বারা কাটলে অর্থাৎ কত? 20। তাহলে সমান কত? এখন এই 6 আর 20 গুণ অবস্থায় আছে, তাহলে 6 দ্বারা 0 রে গুণ করলে 6 0 0, 6 দ্বারা 2 কে গুণ করলে 6 2 12, তাহলে 120 টাকা। 120 টাকা হলো কি? 2000 টাকার মুনাফা। অতএব 1 বছরের, এখানে বলছে যে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, তাহলে অতএব প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। মুনাফা দিতে হবে।